বক্সের বাইরে আসুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এখন এই হাইটা হলো নিচে মোটামুটি এটার সাথে এসে বসছে। এটার মধ্যে এখন আপনি চাইলে আমারটার মতো যে কোনো রকম ইয়ে ব্যবহার করতে পারেন, যেমন আমারটা এখানে কি আছে, হাই দেয়ার আই এম রোহান, আপনি ব্যবহার করতে পারেন। এই পুরোটা টেক্সটে যদি ব্যবহার করতে চান তাহলে হাই দেয়ার আই এম, আপনার কি নাম ব্যবহার করেন? নাহিদা। ও হ্যাঁ, আইকনটা তো আমার কপি করে না, এটা আইকনটা আছে ওই ইয়াতে উইন্ডোজ। ও হ্যাঁ, মানে এটা হলো মোবাইলের ইমোজির মতো, যে কোনোখান থেকে কপি করে আনলেও আপনি এটা কাজ করবে। আচ্ছা, এটার মধ্যে হলো আমি একটা টাইপোগ্রাফির মধ্যে ফন্টটা চেঞ্জ করে দেই। এখন এটার মধ্যে আইএমটা কেটে দেই, যেহেতু আইএম এক জায়গায় আছে। ওয়েব ডেভেলপার, এবার এনে ওয়েব ডেভেলপার না, আমি এনে মনে করেন দিলাম ওয়েব ডেভেলপার এন্ড ডিজিটাল মার্কেটার দিলাম, মনে করেন ডিজিটাল মার্কেটার। আরে আপনার শিফট বাটন মার্কেটার। তো এটা করার জন্য আমার প্রথমত কি কি করতে হয়েছে? হ্যাঁ, প্রথমত আমি ঢুকার পরে আমার হলো এখানে একটা নতুন এলিমেন্ট নিতে হয়েছে। এলিমেন্ট নেওয়ার জন্য আগেরটার মতোই উপরে একটা প্লাস বাটন আছে, উপরে একটা প্লাস বাটন আছে। প্লাস বাটনে দেওয়ার পরে এখানে হেডিং আছে, একটা হেডিং আমি এখানে নিছি। নেওয়ার পরে আপনারা একটু খেয়াল করেন, হেডিংটা নেওয়ার পরে এটার টাইপোগ্রাফি থেকে এটার ফন্ট চেঞ্জ করছি, কন্টেন্ট থেকে এটার টেক্সটটা চেঞ্জ করছি, আর এটার এখান থেকে এটার সাইজটা চেঞ্জ করছি টাইপোগ্রাফি থেকে। টাইপোগ্রাফিটি এটা সবাই মনে রাখবেন। এখানে কালারের, হ্যাঁ প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে বলতেছিলাম, একদম শুরুতে এখানে কিছু ছিল না, উপরের এই সেকশনটা ছিল না। এই সেকশনের মধ্যে আমি প্লাস বাটনের হেডিংটা আমি ক্লিক করে এখানে না ছাড়ছি, এভাবে না এখানে ছাড়বেন। হ্যাঁ, এটা জায়গা আপনার সেট করে দেবেন, খালি দেখবেন সাইডে যেন না যায়, এনে জায়গা হয়ে যাবে। ওটার মতো তো জ্বালাবে না। এটা আনার পরে এখানের এটার সেটিংসে যাব আমরা। যাওয়ার পরে এটার কন্টেন্ট থেকে প্রথমে কন্টেন্টে থাকবে, সেটিংসের কন্টেন্ট থেকে এটার টেক্সটটা টাইটেলটা চেঞ্জ করব। টাইটেলটা চেঞ্জ করার পরে এটার স্টাইলের মধ্যে গিয়ে আমরা টাইপোগ্রাফি থেকে এটার সাইজ আর ফন্ট ফ্যামিলি মানে ফন্টটা চেঞ্জ করব। এই হলো আমাদের একদম বেসিক এই আটার কাজটা শেষ। তারপরে হলো আমার সেকেন্ড এটার মধ্যে মনে করেন আমার প্রথমত টাইটেলটা চেঞ্জ করছি, কিন্তু টাইটেলে চেঞ্জ করছি শুধু। এখন টাইটেল চেঞ্জ করার পরে স্টাইল থেকে আমি টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। ফন্ট ফ্যামিলি শিলগড়ি, এই ফন্টটা মনে করেন আমি ব্যবহার করব। এখন ফন্ট ব্যবহার করে এখানেও আবার একটা সমস্যা হচ্ছে, এই মাঝখানের এই দুইটা সেন্টেন্সের মাঝখানের যে গ্যাপটা বেশি মনে হইতেছে না? তো এই গ্যাপটাও এখানে নিচে টাইপোগ্রাফির মধ্যে নিচে লাইন হাইট আছে,
এই লাইন হাইটটা মনে করেন 1.3 আছে, এটা একটু কমাই দিলেন, মোটামুটি ফিক্স হয়ে গেছে। এটা চাইলে আরো কমাইলে এটা আরো কাছাকাছি হবে, এটা সমস্যা না। আর এটা কমাইলে টেক্সটটা একটু বড় করা যাবে, বড় করে দিলাম 1.2 রাখলাম। আচ্ছা, এই হলো এই অপশনটা গেল। এরপরে আসে হলো শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনে আমাদের কি থাকতে পারে? I am a professional web developer. I build minimalistic futuristic website to my clients. এটা যেতে পারে, এটাই কপি করলাম। এবার এটার মধ্যে স্টাইল অপশনে গিয়ে টাইপোগ্রাফিতে এটারও কিছু চেঞ্জ আনবো। টাইপোগ্রাফিতে ছোটখাটো রাখলাম টেক্সটটা, এক লাইনে রাখা, এক লাইন অবশ্য ডিভাইস অনুযায়ী এটা 1 লাইন 2 লাইন হয়ে যাবে। ইয়াতে করলাম ফন্ট ফ্যামিলিতে এরিয়াল দিয়ে দিলাম। আচ্ছা, এরিয়াল দেওয়ার পরে লেটার স্পেসিং, এই লেটার স্পেসিং লাইন স্পেসিংটা অবশ্যই একটু লাড়াচাড়া করে দেখবেন, অনেক ক্ষেত্রে এটার সৌন্দর্যটা একটু বাড়ায়। লেটার স্পেসিংটা একটু কম রেখে ওয়ার্ড স্পেসিং একটু আচ্ছা চলে তো মোটামুটি। এবার এই মাঝখানের গ্যাপটা ফিল করার জন্য এটা বেশি কাছে এসে বসছে, একটু করে এটা ইয়াটা মনে আছে যে মার্জিন আর পেডিং কোথায়? অ্যাডভান্স অপশনে মার্জিন আর পেডিং। তো এই ইয়াটা নিচে নামাইছি হলো আমি বটমের মার্জিন আর বটম মার্জিনটা কমায়া বটম মার্জিনটা নেগেটিভে নিয়ে আমি এই ইয়াটা নিচে নামাইছি। এই ইয়াটা আপনারা আবার মনে রাখেন মার্জিন, এই ইয়াটা হলো একদম বেসিক অবস্থায় এই যে উপরে ছিল, এই উপরে থেকে আমি এই বটম, এই প্রথমে লিংক করা থাকবে, লিংকটা সরাই দিবেন, লিংকটা সরাই এই বটম মার্জিনটা কমায়া এটা আপনার নিচে নামাবেন। এটা আপনার নিড অনুযায়ী নিচে নামাবেন যতটুকু আপনার দরকার। এটা হলো বটম মার্জিন কমায়া, মার্জিন বটম মার্জিন কমাইলে এটা নিচে নামবে। আর যদি বটম টপ, যদি টপেরটা কমান উপরে যাবে, রাইটেরটা কমাইলে ডানে বামে, আর বাড়াইলে মনে করেন রাইটেরটা বাড়াইলেন তাহলে লেফটে যাবে, আর লেফটেরটা যদি বাড়ান তাহলে রাইটে যাবে। তাহলে আমি মনে করেন এখানে রাইটেরটা একটু কমাই দিলাম। আচ্ছা, এখন আমাদের এই ইয়াটা একটু নিচে হয়ে গেছে না? এই ইয়াটারে আমরা যদি একটু উপরে উঠাইতে চাই আমরা কি করতে হবে? অ্যাডভান্সড, এরপরে এই ইয়াটা উঠাই দিতে হবে, লিংকটা উঠাই দিতে হবে। নাহলে এটার লিংকটা যদি না উঠাই আমরা, একটার মধ্যে যদি আমরা একটু বাড়াই সবগুলা বাড়বে। তো আমরা এই লিংকটা উঠাই দিব, লিংকটা উঠায় মনে করেন এখানে টপ, তো এই টপের ইয়াটা আমরা কমাবো, কমাইলে হলো উপরে যাবে। টপের মধ্যে যদি আমরা বাড়াই, টপের যদি মার্জিন আমরা বাড়াই তাহলে টপে জায়গা বেশি নেবে, জায়গা বেশি নিয়ে আরো নিচে যাবে। এখন আমরা হলো টপের জায়গা কমাবো, এজন্য হলো আমরা বটমে গিয়ে বেশি, হ্যাঁ বটমে গিয়ে বেশিও দিতে পারবেন আপনি যদি করেন। হ্যাঁ, প্লাস দিলে উল্টা, মাইনাস দিলে আপনার বটমেরটা যদি আমি বাড়াই কেটেছে বলেন এবার কেন যাইতেছে এবার বলেন? স্পেস বাড়তেছে। আপনার মনে করেন এর নিচের বটমের ইয়াটা কমান্ডটা কি দিচ্ছেন আপনি দেখেন, এটার নিচের মধ্যে কমান্ড দিচ্ছেন, উপরেরটা ছিল হলো যে আপনার উপরে নিবেন, মানে উপরের যে জায়গাটা, উপরের জায়গাটা কমাবেন, মাইনাসে নিলেন তো উপরে যে জায়গাটা থাকার কথা এই জায়গাটা কমে আসলো। কিন্তু নিচের মধ্যে আপনি বাড়াইছেন মানে হলো তার নিচের মধ্যে এত পিক্সেল জায়গা লাগবে, তো নিচে যখন তার এত পিক্সেল জায়গা লাগবে সে এই এলিমেন্টের উপরের দিকে ধাক্কা না দিয়ে সে করবে কি নিচের দিকে জায়গা দিবে, সে তখন নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিয়ে জায়গা নিবে না, তার নিচে জায়গা আছে সে নিচে জায়গা নিবে। এই জন্য বটমেরটা ইয়া করে এখানে লাভ নাই, লেফট রাইটেরটা অবশ্যই লেফট রাইট ইয়া করলে হবে, কিন্তু বটমের ক্ষেত্রে ইয়াটা কাজ করবে না। আচ্ছা, তো আমি হলো টপের ইয়াটা মাইনাসে নিয়ে যাবো,
টপ এরিয়াটা মাইনাসে নেওয়ার পরে এখন মোটামুটি একটা আসে না এই তো না মোটামুটি একটু উপরে এসে পড়ছে বেশি না একটু নিচে যাবে আপডেট দেখা দেখে আপনার সেট করতে থাকবেন আচ্ছা তো এবার ঠিক আছে না এটা কথা মোটামুটি ঠিক আছে এবার হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালার দাঁড়ান ব্যাকগ্রাউন্ডের কালার হলো এই যে আবার আপনি পুরাটা এলিমেন্ট সিলেক্ট করবেন এলিমেন্ট সিলেক্ট করার পরে স্টাইলে যাবেন স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আবারও গ্রেডিয়েন্ট একদম সেম মানে থিম এডিটরের মধ্যে আপনার একটা যদি থিম এডিটর শিখা যান বাকিগুলো দেখবেন মোটামুটি সেম এটা তো স্যার মনে হয় এলিমেন্টের ইয়া না থিম না এটা এলিমেন্টের থিম কোন কালারের মধ্যে এটা হলো ফার্স্ট কালার কিন্তু এটার কালারিংটা একটু জটিল মোটামুটি এটা হলো সেকেন্ড কালারের ক্ষেত্রে আমরা ব্লেন্ডের লোকেশন অ্যাঙ্গেল সবকিছুই মোটামুটি এই যে হ্যাঁ কালার কোড তো বসানো যাবে এই যে এটাতে ক্লিক করবেন এই যে কালার কোডের অপশন থাকবে অবশ্যই হবে না কেন এটারে আমি কমাই দেই অপেসিটি একটু কমাই দিলাম সাদাটারে মনে করেন আমরা একটু লালের মধ্যে দেয়া অপেসিটিটা কমাই দিলাম মানে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে সবগুলা মোটামুটি একই হবে এখন আমাদের মনে হচ্ছে না যে আমাদের মোটামুটি কমপ্লিট একটা ইয়ার আশা করছেন এখন মোবাইলে গেলে আমরা শেষ এই যে দেখেন আমাদের মোবাইলের অবস্থা রেসপন্সিভ করা হয়েছে না এই যে উপরের এটা ঠিক আছে কিন্তু এই যে বড় টেক্সটটা ঠিক নেই কারণ বড় টেক্সটের জন্য কি করা যায় এবার প্রথমে আমরা বের করতে হবে বড় টেক্সট এমন কেন হয়েছে জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে এটার মধ্যে এটার হওয়ার কারণ হলো টাইপোগ্রাফিতে হলো আমরা লেটার স্পেসিংটা বাড়াই দিয়েছিলাম লেটার স্পেসিং বাড়ায় দেওয়ার কারণে প্রত্যেক ওয়েবের পরে পরে একটা একটা করে এন্টার নিয়ে নিছে প্রত্যেক টেক্সটের পরে পরে যখন আমি ওয়ার্ড স্পেসিং বাড়াই দিছি এই যে ওয়ার্ড স্পেসিং দিছি 10 ওয়ার্ড স্পেসিং হওয়ার কারণে এনে একটার পরে যে আরেকটা বসবে এরকম আর কোনো হ্যাঁ এখন ওয়ার্ড স্পেসিংটা প্রথমত কমাই তারপরে এটার যে সাইজটা মেনটেন করি ওয়ার্ড স্পেসিং এর অবস্থা দেখছেন ওয়ার্ড স্পেসিং সাইজ ওয়েব ডেভেলপার টেক্সটটা আসলে এমন একটা টেক্সট মানে এটা মিলাইতে পারতেছে না এটা স্পেসিং হ্যাঁ শুধু ডিজিটাল মার্কেটারে দেওয়া যায় আচ্ছা
এবার ঠিক আছে না? এবার এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে নাকি? ছবিটা উপরে ছবিটা দেখছেন, অবস্থা দেখছেন এবার গেছে ওইখানে। আচ্ছা, এখন এটা যদি ফোনে টেক্সট আগে থাকবে, এখন আপনার এটার ডিস্টেন্স লো করে তারপরে ইয়াটা একটু উপরে উঠাইতে হবে, এটা দেখাই দিছি না। আচ্ছা, তাহলে আমার ফোনের ভিউটা আস্তে আস্তে ঠিক হইলো নাকি? তো আমি যখন দেখলাম এখানে যখন দেখলাম যে হ্যাঁ আমার এখানের কাজটা শেষ, হ্যাঁ, তখন হলো আমার এরপরের সমস্যা ফিক্স করা শুরু, যেটা বলে ডিবাগিং, যেটা সবচেয়ে অ্যানোয়িং ব্যাপার। হ্যাঁ, এখন এই যে ইয়াটা এর মধ্যে যখন আমি ফোন ভিউতে গেলাম, ফোন ভিউতে দেখলাম যেটাতে সমস্যা ছিল, ঠিক করলাম। এরপরে আছে ট্যাব ভিউ। ট্যাব ভিউর কি অবস্থা? ট্যাব ভিউটা তো ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, সবগুলাতে দেখে গিয়ে দেখতে হবে আপনার। হ্যাঁ, না না, এত সহজ হলে তো হইতো না। এখন ট্যাবেরটা কি করবো? কোন দিকে? ডান দিকে না, এটা ডান দিকে জায়গা নাই। আচ্ছা, সাইজটাও ঠিক মতো মেনটেন করলে, আর সাইজ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইজ আপনার সেট করতেই হবে না। টেক্সটের ক্ষেত্রে অন্তত ওটা করতে হবে। এই যে এটার মধ্যে ঠিক আছে, এখন এটার মধ্যেও ঠিক আছে, এটার মধ্যেও ঠিক আছে। কোনটা? হ্যাঁ, আমারটার ফোন ভিউতে তো কোনো সমস্যা থাকার কথা না। এটা হলো আমারটার ফোন ভিউ। এটা টেক্সট, এরপরে এটার ফোন ভিউর দুটা বাটন, এটা মানে আমার সবকিছু ফোন ভিউর মধ্যে সবকিছু আমারটা অপটিমাইজ করাই আছে। ক্লাস তো আমাদের শুরু করতে তো একটা ঝামেলা হয়ে গেল, এই জন্য একটু মোটামুটি আপনারা ভিডিওটা দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটারই ফলো করতে থাকি নাকি? বাটন গুলা, একটা বাটন আছে, তাহলে আমরা বাটনটা কাস্টমাইজ করি। আচ্ছা, দেখেন এরপরে আসলে বাটন অপশন। বাটন অপশনের মধ্যে কি আছে? প্রথমে লার্ন মোর, এর মধ্যে দিতে পারেন ডাউনলোড মাই সিভি। আরেকটা জিনিস ব্যবহার করা যেতে পারে, এরকম একটা ডাউনলোডের বাটন আইকনটা লিঙ্ক দিয়ে দিবেন সিভিটা এখন ওখানে আপলোড করে সিভির লিঙ্কটা যদি দিয়ে দেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন আচ্ছা, এর মধ্যে এটা লেখার পরে এখানে আইকন আছে, একটা আইকন লাইব্রেরিতে দিলাম, লিখলাম ডাউনলোড, এটা দিলাম। ঠিক আছে না ডাউনলোডের জন্য? আচ্ছা, ঠিক আছে না? এবার তো মনে হচ্ছে যে হ্যাঁ এটা ডাউনলোডের কিছু একটা।
আচ্ছা আপনি নিজের ইচ্ছা মতো, আমি হলো এই একটা ফলো করতেছি মোটামুটি। আচ্ছা স্যার আমরা তো আপনার সাইডে একটা হায়ার প্লেস স্যার আসতেছি, সবকিছুতে আসতেছি। আচ্ছা সিভির পরে আইকন, না আইকনটা দিয়ে পরে দেওয়ার অপশনটা দিল তো, এই যে আইকন পজিশন, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই আইকনটার জন্য না চলে। আচ্ছা এবার যাই, বাটনটার একটু মানুষ করতে হবে না। প্রথমত হলো যাব টাইপোগ্রাফিতে সাইজটা মেনটেন করি। তারপরে ফন্ট, না এটা না, সবই চেঞ্জ করতে পারবেন এটাতে। ডাউনলোড মাই সিভি, এই তো নাকি? ও না, মাইটা বেশি দিয়ে লাগছে, এই জন্য তো একটু বড় বড় লাগতেছে। শুধু ডাউনলোড সিভি দিয়ে দেন। উপরের স্পেসটা ঠিক করতেছি, উপরের স্পেসটা অনেক বেশি নিয়ে ফেলছে। আচ্ছা ডাউনলোড সিভি দিলাম। এবার স্টাইলের মধ্যে আমি আগে কালারটা সেট করি। টেক্সট কালার নাকি কালার দেওয়া আছে, সাদার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার। এখন এটা সাদা দেওয়া আছে, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়? কালার লাল, হ্যাঁ এটা গ্রেডিয়েন্ট কালার। এটার মধ্যে লাল, জবা ফুলটা যে কালার, গোলাপি দেই। আচ্ছা আমাকে জবা ফুলের কালারটাই নেই নাকি? গেল, জবা ফুলের কালার নিতে গিয়ে আমাকে ঘটাই দিল। ওই যে আমাদের লিঙ্ক আসা পড়তেছে। আচ্ছা বাটনটা দেখে এর মধ্যে মনে হয় এত ইয়া কালার দিলে ব্যাপারটা সুন্দর হইব না, একটু ডার্ক কালার ইউজ করতে হবে, না হালকা দিলে হবে না। আমি মনে করে একটু বেগুনের মধ্যে আরেকটা নীল, আরে রে রে বেশি গেছে। হ্যাঁ ঠিক আছে, তো কালার প্যালেট মিলতে হবে। এটা ওই যে মিলানোর সময় এই বাটনটা সেট করার সময় বাটনটার কালার কিন্তু একই রাখতে হবে। কালকে যে কোনো একজন সাবমিট করছিল আমারে যে এই বাটনটা এক কালার করছিল। ল্যাপটপ খালি আছে না? কালকে একজন অ্যাসাইনমেন্ট সাবমিট করছিল যে এই বাটনটা এক কালার দিছে আর এই বাটনটা আরেক কালার দিছিল। তো এই ক্ষেত্রে আপনারা ইয়া রাখবেন যে বাটন সবগুলোর মধ্যে মোটামুটি এক রকমের রাখার চেষ্টা করবেন। আচ্ছা আমার বাটনটার কালারটা তো সেট করা হয়েছে না। আচ্ছা সেকেন্ড কালার, না ওদের কালার আলাদা হলে সমস্যা নেই। আর উপরেরটা এটা মনে হয় এক কালার দিলেই ভালো হইতো, মোটামুটি এটা গ্রেডিয়েন্ট কালার। এবার এটার বর্ডার রেডিয়াসটা আমি বাড়াই দিলাম।
আর দেওয়ার পরে পেডিং বাড়াইলে কি হবে, বাটন বড় ছোট হবে, এটা মনে আছে? এবার আমি লিঙ্কটা উঠাই দেই, উঠা টপ আর বটমে, হ্যাঁ 20, এবার রাইট আর লেফট একটু জায়গা নেই। হ্যাঁ লিঙ্কে এমন ভাবে দিতে হবে যে টিপ দিলে যেন সোজা ডাউনলোড হয়। আচ্ছা এলো আমাদের বাটন, আছে না? হ্যাঁ বাটন উপরে যাবে, নিতে হবে বাটনটার উপরে। বাটন উপরে নেওয়ার জন্য ওই যে দেখেন পেডিং দেওয়া কত 35, খালি পেডিং দাম সরা দেবো সমস্ত জায়গা মতো। এখন যদি আরো যদি উপরে নিতে হয় তাহলে মার্জিনে যেতে হবে, মার্জিনটাকে মাইনাসে নিতে হবে। এখন এটা কমানোর পরে যখন একদম ঠিকঠাক হবে, তারপরে ঠিকঠাক হওয়ার পরে আমার মোবাইল ভিউতে যেতে হবে, ঠিক আছে না? আচ্ছা এখন আমাদের এই সেক্টরটার মধ্যে আচ্ছা দেখি এখানে বাটনকে নাম পাশাপাশি দিতে দিব, বাটনটা মনে হয় আমার দিব না, বাটনটা আবার বানানো লাগবো। এড করি, গ্রিড এড করি নাকি? আল্লাহ না না গ্রিড না, এনালাম এটা কন্টেইনার এড করো, কন্টেইনার এড করলাম। ডাবল লেআউটের কন্টেইনার লাগবে তো আমার। গ্রিড দেওয়া হবে, গ্রিডের মধ্যে তলায় দিলে কলাম 3, রো 2, রো 1টা, কলাম 2টা। এবার হওয়ার পরে এবার যেহেতু 2টা বাটন অ্যাড করা যায় কিনা, এসে তো ওকে, যদি হয়ে থাকে তাহলে সব সরাই দেয়। না না এটা কথা না কইলে বুঝলো না। আচ্ছা আমি সবকিছু সরাই দেওয়ার পরে এনে এই যে আমি আচ্ছা দেখেন এখানে এনে হলো আমি যা আছে সবকিছু সরাই দিলাম। হ্যাঁ সরাই দেওয়ার পরে এখানে হলো আমার 2টা ইয়া লাগতেছে, আমার এখানে 2টা পাশাপাশি 2টা অপশন লাগবে, 2টা কন্টেন্ট আনতে হবে। তো এই জন্য আমার হলো প্রথমে একটা এই যে গ্রিড, এই প্লাস আইকনের মধ্যে গ্রিড, এই গ্রিডটা আমার এখানে আনতে হবে। গ্রিডটা আমি আনলাম। এই যে এখন গ্রিডের মধ্যে 6টার একটা ফ্লেক্স বক্স আছে, 6টা, হ্যাঁ 6টাই আনা যাবে। এখন 6টার মধ্যে হলো আমরা রো আছে 2টা, মানে এই যে উপরে নিচে এনে 2টা রো আমি একটা সরাই দিলাম, রো দিলাম একটা। হ্যাঁ এখন এই যে এখানে রো আর কলামের অপশন আছে, আমি রো 2টা ছিল একটা বানাই দিছি এই স্লাইডার থেকে। বানানোর পরে এই যে এখানে এখন 3টা আছে, এখন আমরা এটারে 2টা করে দেব, 2টা করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের হলো বক্স ক্রিয়েট করা শেষ, এখন আমরা শুধু বাটন আনবো। আবার প্লাস আইকনে যাব, এই যে বাটন, এই যে একটা বাটন আনলাম, আরেকটা বাটন এখানে আনলাম,
এখন আমাদের আবার বাটন বানাইতে হবে, একটা যেটা বানাইছিলাম এটা হলো না, আবার বানাই। এখানে ডাউন, এখন বাটন বানানোটা তো আপনারা সবাই দেখছেন না, তাহলে আমি একটু স্পিড আপ করি। ডাউনলোড সিভি, ডাউনলোড সিভি, একটা আইকন আনলো, ডাউনলোডের একটা আইকন আনলাম, আইকন আইনা ডারে এই পাশে দিয়ে দিলাম। তারপর আইকন স্পেসিং, স্পেসটা একটু বাড়াই দিলাম। স্টাইল, স্টাইলের মধ্যে টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, তারপরে ফন্ট ফ্যামিলিতে এরিয়াল দিয়ে দিলাম। আচ্ছা, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং সব। আচ্ছা, তারপরে হলো আমার পেডিং, টাইপোগ্রাফিটা সরাই দিলাম, পেডিংটা একটু বাড়াইতে হবে। এরপরে ডিসকানেক্ট করা, একটু লেফট আর রাইট একটু বাড়াই দিই। তারপরে বর্ডার রেডিয়াসটা দিলাম। আচ্ছা, টপে একটু বাড়াই দিই। রেডিয়াস ওই যে আপনি যদি শেপ চেঞ্জ করতে চান তাহলে অন্যরকম রাখতে পারেন। না না, আমি এই হিরো সেকশন পর্যন্তই। আচ্ছা, আপনার ভিডিও ইয়া করে দেন মোটামুটি ক্লাসের লাস্ট পর্যায়ে। আচ্ছা, এই যে ডাউনলোড সিভি একটা বাটন বসাইলাম, তারপরে নাকি আর একটু ডিস্টেন্স একটু বাড়ানো, ডিস্টেন্স চ্যানেল একটু বাড়াই দিলাম। আচ্ছা, তারপরে এই বাটনটার মধ্যে আছে, আমি বাটনটা কি করলাম, পেস্ট করলাম। কপি পেস্ট করা যায়, আপনারা ডাটা ইয়া করে নিন, মানে কপি করা যাবে আর এনে পেস্ট করা যাবে। আচ্ছা, এবার এই বাটনের মধ্যে কি ছিল, হায়ার মি। বাটনটার মধ্যে হায়ার মি, হায়ার মি দিলাম। হায়ার মির মধ্যে আইকন, অ্যারো, রাইট অ্যারো, হায়ার মি দিলাম। তারপরে এটার বাকি ইয়াগুলো আছে, এটার মধ্যে হলো স্ট্রোক দেওয়া, স্টাইল, border type, text, color, text color होगा। ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি ক্লাসিক দিলাম, কালারটা ট্রান্সপারেন্ট করে দিলাম। তারপরে টেক্সট কালারটার মধ্যে হলো ব্ল্যাক কালার ইউজ করলাম। বর্ডারের মধ্যে আমি ব্ল্যাক কালার ইউজ করলাম।
border width dashed no solid border radius padding 27 আমি কোনোটারই হোভার দিলাম না, হোভারটা আপনারা দেখে নেবেন। আর লাস্টের ইয়াটা সেট করা দেখছেন, ইয়াটার মধ্যে আপনি একদম বেসিক বাটনটার মধ্যে হলো প্রথমে হলো ব্যাকগ্রাউন্ড টাইপ, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড দিবেন, এরপরে ব্যাকগ্রাউন্ডের সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ডের মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে গিয়ে এটা হলো একদম নাল করে দিবেন, এটা এরকম থাকবে, এটা একদম ট্রান্সপারেন্ট করে দিবেন। মানে আমরা লাইট কালার লাইট করি না, হালকা করি না, এটা একদম ওই পাশে দিয়ে দিবেন, তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এর নিচে থাকবে হলো বর্ডার টাইপ, বর্ডার টাইপের মধ্যে আপনি সলিড দিবেন, আর এনে বর্ডার উইথ দিবেন, হলো এটার উইথটা কতটুকু হবে, হ্যাঁ বুঝতেছেন না? আপনি তো কথা বলেন মাঝখানে মাঝখানে কথা শুরু করেন, এটা কিন্তু একটা সমস্যা। তো এটার মধ্যে আপনারা সবাই হলো এই ইয়াটা প্রথমত হলো একদম সেম বাটনটা মনে করেন আমি এটা একদম রিমুভ করে দিলাম, একদম সেম বাটন, ঠিক আছে? তো আমি এখন এটার সেটিংসে যাব। আচ্ছা আগে এটার ইয়াটা সেট করি, হলো হায়ার মি দিলাম, একটা অ্যারো সেট করলাম, সেট করলাম। এরপরে হলো এখানে আমরা একদম এক্সাক্ট অপোজিট, কিন্তু আমরা এখানে দেখতেছি কি যে পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটা অ্যারো আর এই শুধু বর্ডারটা, হ্যাঁ। তো আমরা এটার মতো যদি করতে যাই তাহলে প্রথমত হলো আমাদের এই টেক্সট কালারটারে আমি মনে করি এটার মতো একটা নীল কালার দিয়ে দিলাম, টেক্সট কালার তো নেই না, আচ্ছা থেকে নীল কালার, টেক্সট কালারটা আমি নীল দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে আমি হলো এনে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, এনে কালার দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে এই যাই দেওয়া আছে এটা এই স্লাইডারটা একদম ওইখানে নিয়ে যাও, ট্রান্সপারেন্ট করে দেব। এই আর যেটা দিয়ে আমরা কালার হালকা করতাম এই হালকা কালারটা একদম ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে? একদম ট্রান্সপারেন্ট করলাম। এবার আমরা হলো এই যে বর্ডার টাইপের মধ্যে সলিড দিব, বর্ডার টাইপ সলিড দেওয়ার পরে এই যে বর্ডার উইথের মধ্যে মনে করেন 2 পিক্সেল দিয়ে দিবেন, 2 পিক্সেল ধরেন আপনার সলিডের ছাড়া অনেক ড্যাশড আছে, ড্যাশ দিলে ড্যাশড হবে, ডটেড দিলে ডটেড হবে, কিন্তু যেহেতু আমরা ফলো করতেছি সলিড এই জন্য আমি সলিড ফলো করি। এই যে সলিড হলো, বর্ডার রেডিয়াস এডিং আর বাকি সব ঠিক আছে। এখন সব নিজের মতো দিতে পারবেন, আমি জাস্ট এটার সাইজটা ফলো করছি আর এটার ইয়ার জন্য এই ইয়াটা ফলো করছি, স্ট্রোকটা একটু গাঢ় দিয়েছি, পিক্সেল দিলেও চলবে। তারপরে আমি এলো এটার অ্যাডভান্সডে গিয়া মার্জিন, রাইট মার্জিন, এটা সরাই রাইটের মার্জিনটা আমি কমাই দেই, রাইট হবে না লেফট হবে, লেফটের মধ্যে আমি যদি এটা চাপাই দেই, আচ্ছা আচ্ছা শেষ ক্লাস শেষই, ওয়ালাইকুম আসসালাম। এই হলো আমার বাটনের সেকশন। এরপরে আমি আরেকটা কাজ করবো হলে পুরোটা সেকশন, রেসপন্সিভের অবস্থা দেখেন, রেসপন্সিভের অবস্থা মনে হয় না বেশি সুন্দর গেছে না। আচ্ছা
এটারও একটা সমাধান আছে, ইজি সমাধান আমি দেখাবো। আপাতত আমি হলো এটার মধ্যে আপনারা আমি একটা বলে দিই, আমি একটা গ্রিডের থেকে 6টা ছিল, 6টা থেকে আমি 2টা হাতে আনছি না, যে রো একটা কমাইছি একটা কমাইছি, ওইটার মধ্যে হলো আপনারা রো নেবেন 4টা। হ্যাঁ 3টা রো থাকবে, আমি তো 3টারে 2টা বানাইছি, আপনারা 4টা বানাবেন। 4টা বানায়া প্রথম যে 2টা রো, প্রথম 2টা রোর মধ্যে 2টা বাটন সেট করবেন, তাহলে এই বাটনগুলো একদম কাছাকাছি হবে আর রেসপন্সিভনেসটাও ঠিক থাকবে। আপনার এই ফ্লেক্সবক্সের মধ্যে আমি দেখাই দিই, মোবাইলে ঠিক আসবে। তাহলে এটা বসাইলাম, এখানে হলো 6টা আছে না, রো আমি একটা কমাই দিলাম আর এখানে একটা হলো বাড়াই দিলাম। হ্যাঁ এখন ইয়া করার পরে মনে করেন এটা হ্যাঁ মোবাইলের ফাংশন বলতে এটা অন্য যে কোনো ফাংশন করতে পারবেন, একটা কিছুটা হয়ে যায়। আচ্ছা তাহলে আমি স্ট্রাকচারের মধ্যে তিনটা দিলাম, হ্যাঁ 3টা দিলাম, বাটন টানলাম আর এই বাটনটা এনে আনলাম। সেই ইয়াটা আমি সেট করছিলাম, ওটা 0 করে দিলাম। এবার তো মোটামুটি ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই। আর এই সেকশন, এই যে স্ট্রাকচারটা, স্ট্রাকচারের এটা কেসে না স্ট্রাকচার এবার তো মোটামুটি ঠিক আছে নাকি বাটনগুলা। এবার ফোন ভিউতে দেখি কেমন আসে। ফোন ভিউ তো মোটামুটি উপরে নিচে আসে, মানে ইয়া ক্রস করে না, মিরর ক্রস করে না। তাহলে হলো আমাদের এই প্রথম পর্যায়ে এই ইয়াটা এইটুক সেকশন পর্যন্ত গেল। আর ছবির সেকশনটা যদি আমি বলি এনে ছবিতে, এটার ছবিতে তো কোনো সমস্যা নেই। এটার ছবিটার মধ্যে হলো শুধু আপনার ছবিটা এখান থেকে আপলোড করে দেবেন, চোজ ইমেজ থেকে করেন না তো মনে হয় আর কোনো ছবি নাই। এনে আপনার ছবিটা আপলোড করবেন, এটা ভালো রেজুলেশনের ছবি যদি থাকে, নাহলে আপাতত যে কোনো একটা ছবি আপলোড করবেন। আপলোড করার পরে আপনার এটা ইয়া করবেন, আর চাইলে এটা এই ফ্লেক্সবক্সটা একটু ডানে বামে নিতে পারবেন। হয়ে গেল বা এখান থেকে সেট করে নিতে হবে কোনটা এটা করার জন্য ওইখানে কি আমরা করতে হবে এটা বাটন দিয়ে প্রথমে তো আমাদের এন্টিকা দেখতে পারবেন। হ্যাঁ এন্টিকা দেখে নিতে পারবেন। আর যদি মনে করেন একদম ফাইনাল প্রিভিউ দেখতে চান তাহলে পাবলিশ করে মনে করেন ফোনের মধ্যে একটা রিফ্রেশ দিয়ে দেখলেন এরকম। এখন এটা ফোন ভিউতে কেমন আসে, ফোন ভিউতে মোটামুটি ঠিক আছে। আর যারা ফোন ভিউ নিয়ে মোটামুটি একটু ইয়া করবেন তারা কিছু একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারেন না আপনার তো ইয়াতে অবশ্যই এক্সটেনশন লাগে। এক্সটেনশনের মধ্যে রেসপন্সিভ ভিউয়ার ছাড়াও রেসপন্সিভ ভিউর আরো কিছু ইয়াতে আছে। এই মোবাইল সিমুলেটর এটা ইউজ করতে পারেন। হ্যাঁ রেসপন্সিভ ভিউয়ার এক্সটেনশন, এটারে যদি আমি পিন করে দেন
তাহলে মনে করেন ওয়েবসাইট। তো আপনি এই রেসপন্সিভ বাটনে যদি এখন ক্লিক করেন তাহলে এটা আপনার একটা ফোন ভিউতে নিয়ে দেবে। তাহলে আইফোন ভিউ আপনার থেকে ডিভাইস ম্যানেজার থেকে কোনো অ্যান্ড্রয়েড ভিউতে সব রকম আছে। তাহলে আপনারা একটা ভিউ নিতে পারবেন। আর চাইলে যদি কোনো ক্লায়েন্টরাও যদি আপনি কোনো ইয়া প্রোভাইড করতে চান যে আপনি কোনো একটা প্রফেশনাল স্ক্রিনশট প্রোভাইড করবেন তাহলে আপনার এখান থেকে মনে করেন এই ফোন ভিউর জন্য মানে আপনারা তার ফোনের মধ্যে স্ক্রিনশট উঠাই দিবেন না, আর ওটা তেমন সুন্দর লাগে না। তো আপনারা এখান থেকে এই ইয়াটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে হলো এই হ্যাঁ এই যে ইয়ার থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা ইয়ার থেকে মনে করেন একটা স্ক্রিনশট এইটুকু পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে আপনারা ইয়াটা প্রোভাইড করতে পারবেন, যেখানে ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি আচ্ছা, এটা মোটামুটি গেল। আপনার ছবির ইয়াটা তো সবার ছবিটা পারবেন সবাই চেঞ্জ করতে, ছবিটা চেঞ্জ করতে পারবেন। বাটনগুলো ক্লিয়ার? আচ্ছা, এই লেখাটা আর বাকি সব কিছু। আর এখানে কোনো ইয়ে আছে যেটা আপনি পারবেন না? লিঙ্কটা আপাতত ইয়া থাক, লিঙ্কটা আগে আপনার বানাইতে হবে। হ্যাঁ, আপনার মনে করেন যে কোনোখানে আপলোড করা অথবা আপনার যদি অন্য কোনোখানে সিপি কোনো জায়গায় আপলোড করা থাকে অথবা আপনি এটার মধ্যেও যদি আপলোড করে রাখেন, আপলোড করে এটার মধ্যে জাস্ট বাটনের কাজ হলো বাটনের জাস্ট একটা লিঙ্ক দিবেন। বাটনের লিঙ্ক দিলে লিঙ্ক অনুযায়ী বাটন ক্লিক করলে লিঙ্কে পাঠিয়ে দিবে, লিঙ্কে থেকে আপনার ডাউনলোড করবেন। এখন এইটা গেল, তাহলে বাটনেরটা আপনারা পারবেন, এই লেখাটাও পারবেন, এটাও পারবেন। তো আপনাদের যাদের পোর্টফোলিও আছে কিন্তু ইয়া না, যেমন এই যে নাহিদা, আপনারা নতুন করে নতুন ওয়ার্ড আপনারটা এলিমেন্টারি আছে, যাদেরটা হলো ইয়াতে আছে ব্লগ ইয়াতে আছে, আপনারা পারতপক্ষে সবাই এই ইয়াতে সিলেক্ট করবেন থিমটা। এই থিমটা মানে বলতে শুধু একদম এক্সাক্ট এমন হবে এরকম না, এই থিমটা আমরা কাস্টমাইজ করে অবশ্যই একদম চেঞ্জ করে ফেলবো। এই জন্য এই থিমটা একদম সহজ আছে। যেমন এই যে ম্যাডাম একটা থিম নিছে, এই থিমটা মারাত্মক, এই থিম নিয়ে কাজ করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা একদম বেসিক থিম নেবেন, বেসিক থিম নিয়ে এর মধ্যে একদম নর্মাল কাস্টমাইজ করতে করতে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আপনারটা কি সালমারিয়া এটা না? আপনারটা আমি ইয়া করে দিব। আপনাদের যারা হলো ইয়াতে আছে ব্লগসে আছে তারা হলো আমার একটা মেসেজ করবেন, আপনার ডোমেনটা দিয়ে মেসেজ করা লাগবে। আপনার জাস্ট আপনার ডোমেনটা পাঠাবেন, ডোমেনটা পাঠাইলে বুঝবো আপনারটা হলো ব্লগসে আছে। তো আমি হলো এটা একদম রিসেট করে দিব। আর আপনাদের কি মনে আছে ইয়াটার কথা, এক্সট্রা থেকে কিভাবে থিম ইনস্টল করতে হয় এটা মনে আছে? কার মনে আছে? আপনার না মনে থাকলো চলো, আপনার তো সেট করাই আছে, আপনার মনে আছে? আচ্ছা, তাহলে আমি হলো একদম একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিব আপনাদের। এই ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস থেকে আপনারা কিভাবে একটা থিম ইনস্টল করবেন একসাথে গিয়ে, এটা তো আপনাদের মনে আছে নাকি? শুধু পার্থক্য একটাই থাকবে। আচ্ছা দাঁড়ান, আমি পার্থক্যটা শুধু দেখাই দিই। এক্সট্রার পরে কোথায় কোন তো? এক্সট্রার পরে এই স্টার্টার টেমপ্লেটসে আপনি বিলো টেমপ্লেটস যখন এই যে এই পেজটার মধ্যে আপনি এলিমেন্টর সিলেক্ট করবেন। আর ওই পেজের মধ্যে যদি অন্য কিছু সিলেক্ট করে থাকলে এই যে এই পেজের মধ্যে এলিমেন্টর সিলেক্ট করবেন। এর মধ্যে এই যে ব্লক এডিটর সিলেক্ট করে থাকতো, এখন এলিমেন্টর সিলেক্ট করে দিবেন। এলিমেন্টর সিলেক্ট করার পরে আপনাদের হলো ওই থিমটার পোর্টফোলিও বের করবেন।
পোর্টফোলিও এই যে এটা আছে, চাইলে এটাও ইউজ করতে পারেন। এইটাও মানে একদম নর্মাল ইউজ করবেন, তো এরকম কোনো ইউজ করবেন না, কারণ আমরা আমাদের থিম এলো নিজে বানাই নিব, আমরা কিন্তু দেওয়া থিম ইউজ করবো না, আমরা একদম আস্তে আস্তে পুরো সম্পূর্ণ অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে ফেলবো। এজন্য আপনারা এলো যে একটা একদম নর্মাল থিম নেবেন, যেটা আছে এটা ইউজ করলে সমস্যা নেই। तो कि नेट कैसे का जी बस पोर्टफोलियो से भी নেটওয়ার্ক শুরু করছে সমস্যা। এই যে এরকম এই যে থিমটা এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, আর না হলে একদম যে থিমটাতে এখন কাজ করছি এটাও সিলেক্ট করে নিতে পারেন। আর আজকের অ্যাসাইনমেন্ট হলো আপনার আজকের যে হিরো সেকশন, এই হিরো সেকশন সবাই আমি আজকে অবশ্যই বাসায় গিয়ে সবগুলা ক্লিন ইনস্টল করে দিব। ক্লিন ইনস্টল করার পরে সবার কাজ থাকবে প্রথমত হলো এটা হলো আজকের মধ্যেই করতে হবে, এটা হলো আপনাদের এক্সট্রা থেকে গিয়া আপনার ইনস্টল করবেন এলিমেন্টরের একটা এরকম নর্মাল একটা থিম ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা ইনস্টল করা পর্যন্ত এটা হলো একদম আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। চাইলে আপনাদের গ্রুপ মেম্বারদের সাহায্য নেবেন অথবা রাতে যেহেতু একটা কোর্সে ওটা সাহায্য নেবেন, নিয়ে এটা হলো আজকের মধ্যে এই ক্লিয়ার করবেন। আর আগামী কালকের মধ্যে হলো আমার সাবমিট করবেন হলো এই পুরাটা হিরো সেকশন। আর আপনাদের যেহেতু নিউ তাহলে এই নেভিগেশন বারটা অবশ্যই কাস্টমাইজ করতে হবে। আপনার হিরো সেকশনের সাথে মিল রেখা নেভিগেশন বারটাও কাস্টমাইজ করবেন, তারপরে এটা স্ক্রিনশট আমরা প্রোভাইড করব। আপনাদের কালার প্যালেট আপনারা একদম সেট করার সময় এটা দেখাই আপনাদের লোগো অনুযায়ী আপনারা কালার প্যালেটটা দিয়ে দিবেন। আর হলো এই হিরো সেকশন পুরাটা হলো, আর আপনার যেহেতু আমি করেই ফেলছি, আপনারা হলো এখানে কিছু চেঞ্জ আনবেন। আর এটা নেভিগেশন বারের মধ্যে মনে করেন এই বাটনটা এটা তো লেটেস্ট দেখলাম, নেভিগেশন বারের মধ্যে মনে করেন এটাও তো চেঞ্জ করাই, নেভিগেশন বারের মধ্যে কাজ করছেন নাকি এটাতে? আচ্ছা, তাহলে আপনি কি করবেন, আপনি এগুলা সবগুলো একটু দেখে আসেন, এগুলা এখানে কিছু চাইলে অ্যাড করবেন। আর সবাই একদম এক্সাক্ট এরকম না, এক্সাক্ট এরকম হলে হবে না, কেউটা মিলা যাবে না, এক একজন এক এক রকমের মতো করে করতে হবে। কেউটা একজনেরটা দেখা আরেকজন এগুলাতে কিন্তু কোনগুলা এগুলা আপনার রাখলেন, এই যে এটাতে ক্লিক করার পর এগুলা সব আছে। চাইলে আপনি মনে করেন এই যে এটা কোনো কাজের না, বিহ্যান্স এটা কাজের না। হ্যাঁ, উপরে নিচে ওই যে আমরা মার্জিন আছে না, ওই যে পেডিং দেওয়া আছে উপরে 160 পিক্সেল, এই যে 160 পিক্সেল, এগুলা বাড়ানো কমানোর মাধ্যমে আপনি করতে পারেন। যদি এটা যদি ভালো না লাগে কাইটা দেবেন। আর যদি রাখতে চান মনে করেন যদি রাখতে চান তাহলে অ্যাড নিউ আইটেম দিয়ে